আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি হলো প্রোস্টেটোমেগালি। শব্দটি শুনে বুঝতে পারছেন, এনলার্জমেন্ট অফ প্রোস্টেট ইজ কল্ড প্রোস্টেটোমেগালি। অর্থাৎ প্রতিটি পুরুষ মানুষের শরীরে মূত্রাশয়ের দুই দিকে প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। সেই প্রোস্টেট গ্ল্যান্ড যখন বড় হয়ে যায় সেটাকে প্রোস্টেটোমেগালি বলা হয়। এই প্রোস্টেটোমেগালি হওয়ার ঝুঁকি থাকে যাদের ফ্যামিলিতে, অর্থাৎ বাবা, দাদু, দাদা এদের প্রোস্টেটোমেগালি থাকলে হতে পারে। 2 নাম্বার, বয়স বাড়ার সাথে সাথে সকল পুরুষেরই হতে পারে। সাধারণত 50 বছরের বেশি পুরুষদের প্রোস্টেটোমেগালি আক্রান্ত হয়। এছাড়াও যাদের ডায়াবেটিস থাকে, যাদের ওবেসিটি থাকে, যারা ধূমপান করেন, যারা মদ্যপান করে থাকেন, এদের হওয়ার প্রবণতা বেশি থাকে। সিমটম হলো বারবার মানে প্রস্রাবের প্রবণতা হয়, বিশেষত রাত্রিবেলা বারবার উঠতে হয়, এবং যখন পেচ্ছাপ শুরু হয় সেই সময় তাকে অপেক্ষা করতে হয়। যখন পেচ্ছাপ শুরু হয় সেই সময় পেচ্ছাপের বেগটা খুব স্লো হয়, ফ্লোটা খুব স্লো হয়, এবং পেচ্ছাপ যখন শেষ হয় মনে হয় যেন পেচ্ছাপটি সম্পূর্ণ ক্লিয়ার হয়নি, অর্থাৎ ভিতরে যেন আরও কিছু পেচ্ছাপ থেকে যাচ্ছে। এর সাথে সাথে যে বেগটা, পেচ্ছাপ করার সময় মনে হয় যেন পেচ্ছাপটা বারবার বেঁধে বেঁধে যাচ্ছে। এরকম যদি সিমটম হয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরকে দেখান, তিনি আপনার বিষয়টি ইনভেস্টিগেশন করে দেখবেন। ইনভেস্টিগেশন কী আছে? ইনভেস্টিগেশন হলো একটা আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন বা লোয়ার অ্যাবডোমেনের, সাথে কিছু ব্লাড টেস্ট যেমন সিবিসি, পিএসএ ইত্যাদি। এই প্রোস্টেটোমেগালি দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা বিএইচপি অর্থাৎ বিনাইন হাইপারট্রফি অফ প্রোস্টেট, এটা হলো নন ক্যান্সারাস। আর একটা ম্যালিগন্যান্ট হাইপারট্রফি অফ প্রোস্টেট, যেটি হলো ক্যান্সারাস, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তো যেটা বিএইচপি আগে বললাম, ওটাকে ট্রিটমেন্ট করা অনেকটা সহজ আছে, কিন্তু যদি আপনার ছড়িয়ে যায় তাহলে যেভাবে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় সেই ট্রিটমেন্টের মাধ্যমে আপনাকে চিকিৎসা করতে হবে, সেক্ষেত্রে আপনি সুস্থ হয়ে যাবেন। আগে যে সিমটমগুলো বললাম, এরকম সিমটম যদি আপনার থেকে থাকে, বিষয়টি অবজ্ঞা না করে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরকে দেখান, সেক্ষেত্রেই এরা থেকে নিস্তার পাওয়া যাবে। বিষয়টি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে প্রশ্ন করুন।